আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও দুই দলের মুখোমুখি দেখে টাইগারদের শুরুটা ভালো হয়নি। বিশ্ব ক্রিকেটে নবীন যুক্তরাষ্ট্র আইসিসির পূর্ণ সদস্য দেশটিকে 5 উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে। এদিন শুরুতে একাদশে পরিবর্তন এনে কিছুটা চমক জাগায় নাজমুল হোসেন শান্তর দল। ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের পরিবর্তে দলে নেওয়া হয় রানখরে থাকা লিটন দাসকে। এই নিয়ে পরে শান্ত ব্যাখ্যাও দিয়েছেন। ব্যাটিং ব্যর্থতা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করেছে। আমরা সবাই জানি যে টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবার দায়িত্ব সমান। ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, এই জায়গায় আমরা অনেক দিন ধরে কাজ করছি। আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবে সবাই। অবশ্য ইনটেন নিয়ে চেষ্টা করে প্রত্যেক ব্যাটার। পরের ম্যাচে যখন ব্যাট করব চাই না 11 বলে 15 থেকে 20 রান করতে, চাইবো এর থেকে বেশি বল খেলতে, বেশি রান করতে। তানজিদ তামিমকে না খেলানো নিয়ে তিনি আরও বলেন, না, তামিমকে ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় আমাদের যে 3 ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর প্ল্যান ছিল, কারণ সৌম্য সরকার অনেকদিন ধরে চোটে ছিল, ম্যাচ খেলেনি, তাই এটা করা হয়েছে। টাইগারদের হারের ম্যাচটিতে সৌম্যকে কিছুটা আত্মবিশ্বাসী দেখা গেলেও একইভাবে নড়বড়ে ব্যাটিং করেছে লিটন। নিজের পুরনো ফর্ম খুঁজে ফেরা এই ব্যাটার 2 রানে জীবনও পেয়েছিলেন, তবুও শেষ পর্যন্ত তার দৌড় ছিল 14 রান পর্যন্ত। আরেক ওপেনার সৌম্য সরকার ভালো সঙ্গ না পেয়ে আউট হয়ে যান 20 রানে। তবে ওপেনাররা নিজেদের উন্নতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে শান্ত। হ্যাঁ, সবসময় উন্নতির জায়গা থাকে। ব্যাটাররা নিজেদের দক্ষতা বাড়াতে কাজ করছে। আমি আশা করি এবারের বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়াবে।